আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি সবাই সবার সাথে ভালো থাকেন। আর সবাই ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি আনন্দ খুশিতে থাকেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার প্রতিদিনের ভিডিও। এই যে মাছ, আমি কি করি, মাছ ওয়াশ করে সবসময় লবণ দিয়ে মেখে ডিপে রেখে দিই। তাতে কি হয়, যখন রান্না করব তখন লবণ মাছের ভেতরে লবণের বোঝা যাবে, স্বাদটা বোঝা যাবে, মাছটা খেতে ভালো হয়। তো এখানে আমি কি করছি, এখানে আমি আজকে এই যে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভুনা করব। এই যে ভুনাটা তৈরি করে নিলাম। তারপরে আমি কী করব, সেই যে কড়াইটাতে আমি রান্না করেছি, ফ্রাই প্যানটাতে, সেখানে একটু ভাত নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য। ভালোই লেগেছে মাশাআল্লাহ। তো এই যে মশলা মেখে রেখেছিলাম মাছগুলো আমি ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব, যেহেতু রান্না করব না। সাথে একটু বেরেস্তাও করে নিয়েছি। আর আমার লিওনার্দোকে দিয়ে দিলাম মাছ ভাত। অত মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে। আমার লিওনার্দোর জন্য আমি মাছ এক পিস উঠিয়ে রেখেছি আগেই। তো মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। তো আজকে আপনারা কে কে খেলেন? আমি তো খুবই সিম্পল খাওয়া দাওয়া করি। আর ওই যে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছটা নিজের প্রশংসা নিজেই করি যে খুবই ভালো লেগেছে, এত মজা হয়েছে, খুবই টেস্ট। তারপর আমি কি এখানে একটাই করব, এই যে বেশি কিছু দিয়ে না, একটু শুকনা মরিচ, একটু জিরা আর পেঁয়াজ কুচি, এটা আমি বুট বাগার দিব। বুটটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। আমার বুট বাগার দেওয়া এইভাবে খেতে খুবই ভালো লাগে। বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমি এটাই পছন্দ করি বেশি। আমি প্রায় এরকম করেই বুটটা বাগার দিয়ে খাই। মশলা দিয়েও করা হয়, কিন্তু আমি এটাই প্রেফার করি সবসময়। আগে আমি এটা প্রতি বক্স করে করে রেখে দিতাম ফ্রিজে, যখন মন চাইতো বের করে খেতাম। তো সবাই ভালো থাকবে।